হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে আসলাম অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। তোমরা অনেকেই আস্ক করতেছিলে যে আর নতুন ভিডিও কবে আসবে। আসলে ভয়েস ওভার দেওয়ার আটকে অনেক ভিডিওই পড়ে আছে যেগুলো পোস্ট করাই হচ্ছে না। তোমরা মেকআপ লুক দেখে বুঝতে পারতেছো যে এটা পহেলা বৈশাখের ভিডিও ছিল, কিন্তু ভিডিওর শুরুতেই বলে রাখি সেদিন তেমন কোনো ভিডিওই নেওয়া হয়নি, কারণ আবহাওয়া অনেক খারাপ ছিল। ওই দিন বাসা থেকে বের হতে না হতেই অনেক ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। আমরা মেডিকেলে পৌঁছানোর পরে এত বৃষ্টি শুরু হয়েছিল যে আমরা এক জায়গায় সবাই দাঁড়িয়েছিলাম এবং তেমন কোনো ভিডিওই আমাদের নেওয়া হয়নি। তারপরও যে ছোটোখাটো ফুটেজ ছিল সেগুলোই জোড়া লাগিয়ে আজকের মিনি ভ্লগ। আমার প্রত্যেক ভিডিওর মতন একই কথা বলবো, আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম মেডিকেল কলেজে। আসলে মেডিকেল কলেজের ভিউটা এত সুন্দর যে যতবারই যাই ততবারই ভালো লাগে। ওখানে গেলে ছবি ভিডিও অনেক সুন্দর আসে, এই জন্য বারবার আমরা ওখানেই যাই। পরবর্তীতে ওখান থেকে অন্য কোথাও গেলেও আমাদের প্রথম গন্তব্য থাকে হচ্ছে মেডিকেল কলেজ। শুরুর দিকের সব ভিডিও ক্লিপসগুলো আমার বান্ধবীদের নেওয়া, কারণ ওই দিন হচ্ছে আমি ফটোশ্যুট করতেছিলাম। আমার ভাই আমাকে অনেকগুলো ছবি তুলে দিচ্ছিল ক্যামেরাতে, তাই আমার বান্ধবীরা আমার ফোন নিয়ে আলাদা করে ছবি ভিডিও করতেছিল। সেই ভিডিওগুলোই এখানে হচ্ছে অ্যাড করা। বাড়িতে এসে যখন আমি এই ক্লিপটা দেখতেছিলাম তখন খুব হাসতেছিলাম যে আমার বান্ধবী কথা বলতেছিল ফোনে, আর আরেকটা বান্ধবী সোনিয়া ওকে খুব পচাচ্ছিল যে দুলাভাই কল দিছে হ্যান ত্যান এরকম। আসলে না, হয়তো বাড়ি থেকে কেউ কল দিছিল ওকে। ওই দিন ফোন থেকে কোনো ছবি তেমন একটা ভালো হয়নি আবহাওয়ার কারণে। তারপরেও আমার বান্ধবী সোনিয়া খুব ভালো ছবি তোলে, সে খুব চেষ্টা করলো যে কয়েকটা ছবি যাতে ভালো করে তুলে দেওয়া যায়। আমি আর আমার বান্ধবী একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, সেইটা হলো আগের দিন আমি মজা করে একটা পোস্ট করছিলাম একটা ক্যাপশন দিয়ে যে দেখ দোস্ত ছেলেগুলো কত সুন্দর। শুধু এইটুকুর কারণে ফেসবুক থেকে আমার ওই পোস্টের রেস্ট্রিকশন চলে আসছিল, পরে হচ্ছে ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগছে। তো এত সামান্য একটা বিষয় নিয়ে ফেসবুক থেকে এরকম করে, আর মানুষ কত খারাপ খারাপ পোস্ট করে জানি না কিভাবে করে। ওখান থেকে ছবি তোলা শেষ করে আমরা ভাবলাম যে আর কোথায় যাওয়া যায়। আমরা ভাবছিলাম সবাই মেলায় যাব, কিন্তু এক মেলায় আর কতবার যাব। সব কিছু মোটামুটি দেখা শেষ, কেনাও শেষ, এখন গেলে জাস্ট শুধুই ঘুরতে হবে। তাই ভাবলাম যে লেক পার্কের ওদিকে যাই। আবহাওয়া খারাপ হওয়ার কারণে লেকেও তেমন একটা লোক ছিল না। এখন এমন বাজে একটা ওয়েদার যে বৃষ্টির সময়টুকু একটু ঠান্ডা পড়ে, তারপর আবার প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। তারপর আর কোথায় যাব ভেবে না পেয়ে আমরা সবাই চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে, যেটা ছাড়া আমাদের মেয়েদের একদম চলেই না। আমরা বাইরে গেলে মাস্ট ফুচকা খাবোই খাবো। তারপরে গিয়ে আমরা ফুচকা চটপটি অর্ডার করি। আমার ফুচকাটা আগে আসলেও আমার বান্ধবীদের চটপটি এখনও আসেনি, তাই ওরা হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমার এক্সপ্রেশন দেখে ভাববেন না যে ফুচকা খুব টেস্টি ছিল, একটু পরেই বুঝতে পারবেন যে ফুচকা না খুবই বাজে ছিল। এরপরের ক্লিপগুলো পুরোই ক্যান্ডিড, আমি তো জানতামই না এসব ভিডিও করছে, তাই আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম। ব্লগটা হালকা বড় করার জন্য কিছু টুকিটাকি ক্লিপসও এখানে অ্যাড করা হয়েছে। তারপর আমরা বান্ধবীরা মিলে ভাবতেছিলাম যে এরপরে কি করব, বাসায় যাব নাকি আর একটু ঘুরবো ফিরবো। তারপরে সবাই বললো যে চল আমরা একটু চা খেয়ে আসি। যেই ভাবা সেই কাজ, আমরা সবাই মিলে চলে গেলাম তান্দুরি চা খেতে। আমার বান্ধবী আমাদের সবাইকে চা সার্ভ করলো। ভিডিও একটু বড় হলে ভয়েস ওভার দেওয়া আমার জন্য অনেক প্যারা হয়ে যায়, কি বলবো আমি আসলে খুঁজেই পাই না। তারপর চলে আসলাম আমার ভিডিওতে সব থেকে ফানি পার্ট নিয়ে। আমাদের ভিতর যে কোনো একজন সব টাকা দিয়ে দেয়, তারপরে তাকে আমরা বাংটি টাকা দিই, তারপরে কে কত ফেরত পাবে বা আর দিতে হবে সেইটা নিয়ে অনেক আলোচনা করতেছিলাম। এই বিষয়টা আসলে সব ফ্রেন্ডদের মধ্যেই মেবি হয়, বিশেষ করে মেয়েদের ভিতরে। এরপর আমাদের হাতে আরেকটু সময় ছিল, তাই আমরা একটু লেকে গিয়ে বসলাম আর রাতের ভিউ এনজয় করলাম। তো এই ছিল আজকের মিনি ভ্লগ। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই গাইস, লাভ ইউ।